তখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান পার হয়ে গেছে, যার কারণে হচ্ছে যে ওইখানে পুরোটাই আর কি ফাঁকা জায়গা। আমার খুব ভয় লাগতেছিল। আর মানে আমি কিছু একটা দেখতে পাই যে তাল গাছের ওইখানে কিছু একটা ছায়ার মতো ঘোরাঘুরি করতেছে। তো যখন আমি একা একা পথে যাচ্ছিলাম পথে, স্কুলের পথে, তো বাঁশঝাড় ছিল, এখানে অনেক বাঁশঝাড় ছিল। তো আমি আমার সাথে কেউ নাই, আমি একা রাস্তায় শুনতে পাচ্ছি যে আমার পিছনে অনেকজন হেঁটে আসতেছে, মিনিমাম 10-12 জন হাঁটার শব্দ। তো একটা কবিরাজ এতটুকু একটা প্লেটের মধ্যে কয়লা জ্বালিয়ে, তো মাঝখানে মোমবাতি দিয়ে মন্ত্র পড়তে পড়তে আর কি ওনাকে নিয়ে আসছে, ওই আন্টিটাকে। এটা আমার নিজের সাথে ঘটা ছোটোবেলায়। আমি যখন ছোট ছিলাম, তো হচ্ছে যে আমার বয়স তখন 6 বছর বয়স হবে, আমি ক্লাস 1-এ পড়ি। তখন হচ্ছে যে আমার সন্ধ্যাবেলা, এটা তো আমার আম্মুর কাছ থেকে আমি টাকা নিয়েছি যে কলম কিনতে যাব দোকানে, আমার কলমটা শেষ হয়ে গেছে। তো যখন আমি কলম কিনতে যাই সন্ধ্যাবেলা, তখন ওইখানে আমাদের গ্রামে একটা তাল গাছ আছে। ওই তাল গাছটা মানে অনেক বছর যাবত ধরে আছে, কিন্তু কখনো কোনো দিন ওই গাছে তাল ধরে না আর কি। তো আমি যখন দোকান থেকে ফেরার পথে ফিরে আসি বাসায়, তখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান পার হয়ে গেছে, যার কারণে হচ্ছে যে ওইখানে পুরোটাই আর কি ফাঁকা জায়গা। আমার খুব ভয় লাগতেছিল। আর মানে আমি কিছু একটা দেখতে পাই যে তাল গাছের ওইখানে কিছু একটা ছায়ার মতো ঘোরাঘুরি করতেছে। তো আমি এটা ভয় পেয়ে দৌড়ে চলে আসি বাসায়, আম্মুকে আর কিছু বলি না। তো আম্মুকে কিছু না বলে আমি ঘুমায় যাই ওই রাতে। তো রাত 12টা বাজে যখন আমার আম্মু জাগ্রত হয়ে দেখে যে আমি ঘুমের মধ্যে বলতেছি যে বলিস না, এই কথাটা 3বার বলছি। তো আম্মু বলতেছে যে কি হয়েছে, এরকম কথা কেন বলতেছে ঘুমের মধ্যে। তো তারপরের দিন থেকে যখন আমি স্কুলে যাই, একা একা স্কুলে যাওয়া আসা করতাম। তো সবাই আমার সাথীরা যারা ছিল তারা অনেক আগেই চলে যাইতো, আমার লেট হইতো দেখা। তো যখন আমি একা একা পথে যাচ্ছিলাম পথে, স্কুলের পথে, তো বাঁশঝাড় ছিল, এখানে অনেক বাঁশঝাড় ছিল। তো আমার সাথে কেউ নাই, আমি একা রাস্তায় শুনতে পাচ্ছি যে আমার পিছনে অনেকজন হেঁটে আসতেছে, মিনিমাম 10-12 জন হাঁটার শব্দ। তো আমি ভাবতেছি হয়তো পিছন ফিরে তাকাচ্ছি না, আমার একটু লজ্জা বোধ হচ্ছে, হয়তো স্কুলের বড় ভাই বোনেরা, বড় আপুরা ওরা আসতেছে, তো আমি লজ্জা পেয়ে তাকাচ্ছি না। কিন্তু আমার মনে হচ্ছে যে আমার আওয়াজ, কোনো লোকের আওয়াজ আসতেছে না, শুধু হাঁটার শব্দ আসতেছে, যে কেউ হাঁটতেছে 10-12 জনের মতো আমার পিছনে পিছনে হাঁটতেছে, হাঁটার শব্দ, কিন্তু কেউ কোনো কথা বলে না। তখন আমি লক্ষ্য করলাম যে যদি কেউ এসেই থাকে আমার পিছনে, তাহলে তারা অবশ্যই কথা বলবে, কিন্তু আমি আধা ঘন্টা ধরে হাঁটতেছি যে আমার পিছনে কেউ কথা বলে না কেন। তো তখন আমি পিছন ফিরে তাকিয়ে দেখি কেউ নাই। আমি যখন থেমে যাই তখন সেটা মানে আওয়াজটাও থেমে যায়, আবার যখন আমি হাঁটি তখন সেটা আমার সাথে সাথেও হাঁটে। তো এরকম করে করে আমি সেই দিন খুব ভয়ের মাঝখান দিয়ে স্কুলে যাই। তো স্কুলে ফেরার পথে অনেক জোরে বৃষ্টি নামে এবং আমার সাথীরা সবাই দৌড়ে চলে যায় আর কি আমাকে রেখে। তো আমি যখন বৃষ্টির মধ্যে একা একা আসতেছিলাম, তখনও সেই একই কাহিনী, আমার পিছনে পিছনে হাঁটে 10-12 জন হাঁটার শব্দ, কিন্তু কোনো আওয়াজ হয় না, মানে কথার কোনো শব্দ নাই। আমি যদি থামি তাহলে সেও থেমে যায়, আবার আমি যখন হাঁটি সেও আমার পিছনে পিছনে হাঁটে, এইভাবে। তো এরকম কিছুদিন যাওয়ার পর তখন আমি অনেক অসুস্থ হয়ে যাই, ভয়ে অনেক অসুস্থ হয়ে যাই, জ্বর চলে আসার পরে আমার আম্মু একদিন আর কি রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখে যে আমাদের ওই গ্রামেই একটা আন্টির আবার জিনে ধরছে। ওই আন্টিটাকে জিনে ধরে অন্য এলাকায় নিয়ে চলে গেছে। তো একটা কবিরাজ এতটুকু একটা প্লেটের মধ্যে কয়লা জ্বালিয়ে, তো মাঝখানে মোমবাতি দিয়ে মন্ত্র পড়তে পড়তে আর কি ওনাকে নিয়ে আসছে, ওই আন্টিটাকে নিয়ে আসার পরে তখন আম্মু ভাবলো যে আমার মেয়েটার এরকম এই অবস্থা, তাহলে দেখাই কবিরাজটাকে কি বলে। তো তখন আমাকে ওই কবিরাজের কাছে আম্মু নিয়ে যায়। তখন আমি তো ছোট মানুষ, আমার উপরে হাজির করাইলে তো আমার কষ্ট হবে, তো ওই কবিরাজের সাথেই আর কি হাজির করায় জিনটাকে। তো হাজির করাইলে তখন তাকে বলে যে কি ব্যাপার, কি হয়েছে। তখন ওই জিনটা বলে যে ও সন্ধ্যাবেলায় কোথাও যাচ্ছিল, তখন আর কি ও আমারে দেখে ভয় পাইয়া দৌড় দিছিল।
যার কারণে আমি এরকমটা করছি। তো ভয় দেখাইতে চাইছিলাম, মানে ও তবুও ভয় পায় না, মানে আমি একটু ছোটোবেলা থেকে একটু সাহসী আর কি। তো যার কারণে পরে বলতেছে যে তুমি ওকে মানে কষ্ট দিও না আর বিরক্ত করার চেষ্টা করিও না, কিন্তু ওই জিনটা অনেক বাজে ছিল, সে কথা শুনতে চায় না। পরবর্তীতে ওই কবিরাজ আমাকে একটা তাবিজ দেয় আমার শরীর বন্ধ করার জন্য। তো কবিরাজটা যখন আমাকে তাবিজ দেয়, তাবিজ দেওয়ার পরে কিছুদিন অফ ছিল, অফ থাকার পরে হঠাৎ করে একদিন আমি ঘুমাইছি রাতে, ওইখান থেকে আমার নানু বাড়ি ঘুরতে আসার পর হঠাৎ করে একদিন রাতে আমি ঘুমাইছি, ঘুমের মধ্যে আমার মনে হচ্ছে তাবিজটা ছিল আমার গলায় সুতা দিয়ে বাঁধা। ঘুমের মধ্যে আমি বুঝতেছি যে আমার গলায় কেউ হাত দিচ্ছে তাবিজ খোলার জন্য, কিছু একটা অনুভব করতেছি আমার গলায়, শিহরণ অনুভব করতেছি যে সুরসুরি লাগতেছে। তখন আমি ঘুম থেকে উঠে দেখি যে সুতাটা গলা থেকে খোলা, অথচ সেই সুতাটা বাঁধা হয়েছে 7টা গিরো দিয়ে। এই 7টা গিরো কীভাবে খুললো সে? আমি মানে ঘুম থেকে উঠা তাড়াতাড়ি করে আরও 4টা গিরো দিয়ে আবার ঘুমাইছি। আবার 5-6 মিনিট যাওয়ার পরে আবার দেখতেছি আমি সুরসুরি অনুভব করতেছি, আমার গলায় যেন কে হাত দিচ্ছে, দিয়ে খোলার চেষ্টা করতেছে। তো আবার ঘুম থেকে উঠে দেখি আবারও সেই সুতাটা খোলা। তো তারপরে আমি আবার 3-4টা গিরো দিয়ে ঘুমাই যাই। তারপরে আমার কোনো খেয়াল নাই, ঘুম থেকে উঠে সকালবেলা উঠে দেখি আমার গলায় সুতাও নাই, তাবিজও নাই। পরে তো আমি কান্নাকাটি শুরু করে দিছি যে আমার তাবিজ কোথায় বা কোথায়। পরবর্তীতে আর কি যখন আমি বাসায় চলে আসি, নানু বাড়ি থেকে বাড়িতে চলে আসি, বাড়িতে চলে আসার পরেও অনেকভাবে সে আমাকে ডিস্টার্ব করে, জ্বালাতন করে, ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু আমি তো ওরকমভাবে ভয় পাই না দেখা। পরবর্তীতে এটা ধীরে ধীরে আপনি আর কি ছেড়ে চলে গেছে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।